ভাই, ঢাকা ক্যাপিটালস রে এরকম একটা দজভাঙ্গা দল বানানোর জন্য কে বলছিল? এই পরামর্শটা এদেরকে দিছে কেডা? এই দলটার মধ্যে না আছে হচ্ছে আপনার ব্যাটিং, না আছে হচ্ছে আপনার বোলিং। মুস্তাফিজুর রহমান আছে, কোন রকম ভাবে খেলতেছে আর কি, ফর্মে নাই। আর ব্যাটিং এর মধ্যে লিটন কুমার দাস আর তানজিদ হাসান তামিম রে ছাড়া আর কাউরে দেখি না যে ব্যাট নিয়ে দাঁড়াইবে। না আছে ব্যাটিং, না আছে বোলিং। আমি শুনছি যে শাকিব খানের দল তো ঢাকা ক্যাপিটালস, তারা নাকি যে একটা হচ্ছে আপনার তাদের টিমের যে একটা গান বানাইছে, গানের মধ্যে খরচ করছে হইলো ওরা 2 কোটি টাকা। এই 2 কোটি টাকা দিয়ে ভালো ভালো প্লেয়ার কিনে আনবে। কথা আছে না যে খাজনার চেয়ে বাজনা বেশি, এরকম কাজ করছে। 2 কোটি টাকা দিয়ে, 2 কোটি 3 কোটি টাকা দিয়ে ওরা গান তৈরি করছে, কিন্তু প্লেয়ার কিনতে পারলো না। সব মনে করেন যে দশভাঙ্গা প্লেয়ার কিনা বসে আছে। না করতে পারে ব্যাটিং, না করতে পারে হচ্ছে আপনার বোলিং। থিসারা পেরেরা, যেটা হচ্ছে বাংলাদেশের মানুষ চিনেই না, অর্ডার দিছে হলো আপনার ক্যাপ্টেন্সি, শ্রীলঙ্কার একটা প্লেয়ার। আর এখন অনেকেই মনে করেন যে বলে যে থিসারা পেরেরা হইলো লিটন কুমার দাসের চাইতেও তার অভিজ্ঞতা বেশি, অনেক সিনিয়র প্লেয়ার। কিন্তু থিসারা পেরেরার চাইতে বাংলাদেশের মধ্যে অভিজ্ঞতা কিন্তু সবচেয়ে বেশি লিটন কুমার দাসের। দরকার ছিল লিটন কুমার দাসকে ক্যাপ্টেন্সি দেওয়ার, কারণ হচ্ছে আপনার লিটন কুমার দাস বাংলাদেশের যে লোকাল প্লেয়ার আছে তাদের দুর্বলতা বুঝে এবং বাংলাদেশের মাঠ সম্পর্কে তার ধারণা আছে, কারণ সে হচ্ছে বাংলাদেশের ছেলে। দেশের একটা লিগের মধ্যে বাইরের দেশের প্লেয়ারদেরকে ক্যাপ্টেন্সি দেওয়া একদমই ঠিক না, আমি যেটা মনে করি আর কি। যাই হোক, দলটা ঢাকা ক্যাপিটালস একদমই হচ্ছে আপনার দজভাঙ্গা একটা দল হয়েছে। আর দুর্বার রাজশাহী, দুর্বল মনে করলো এই দুর্বার রাজশাহী কিন্তু আসলে দুর্বার। সবাই ট্রোল করে এদেরকে বলছিল কি যে দুর্বল রাজশাহী, কিন্তু এরা কিন্তু আসলে দুর্বার। গত ম্যাচে মনে করেন যে আপনার বরিশালের সাথে যে একটা খেলা খেলছে, 192 রান না কত জানি টার্গেট দেয় বসে আছে। আর এই ম্যাচ তো একদম চোখের পলকে জিততে গেছে ঢাকা ক্যাপিটালস। তাহলে বুঝেন এরা কিরকম খেলতেছে। এদের ব্যাটিং লাইন আপ ভালো আছে, লর্ড, ইয়াসির আলী, রাব্বি ভালো খেলতেছে। দুর্বার রাজশাহী আর তাসকিন আহমেদের কথা তো একদম বলাই লাগে না। দুর্দান্ত তাসকিন আহমেদ, সাতটা উইকেট একলাই নিছে। কি মনে করেন আমাদের, মনে করেন জাতীয় দলের একটা প্লেয়ার যখন এরকম পারফর্ম করবো তখন দেখতেই ভালো লাগে, যে দলেই করুক। তাসকিন আহমেদ তো জাতীয় দলের প্লেয়ার, জাতীয় দলের হয়ে খেলতেছে। আপনার মনে করেন যে সামনে আমাদের চ্যাম্পিয়ন ট্রফি আছে, যদি এরকম পারফর্ম করতে পারে আলহামদুলিল্লাহ। তানজিদ হাসান তানজিম হাসান সাকিব, তারপরে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ফর্মে নেই, ঠিক আছে। তাসকিন আহমেদ দুর্দান্ত। এভাবে যদি তার ফর্মটা ধরে রাখতে পারে তাহলে জাতীয় দলের জন্য লাভ আছে। হুম।